ইসলাম নিয়ে। তো এই পড়াশোনা করতে গিয়েই কিন্তু ইসলামের ভালোবাসায় পড়া, এটা হচ্ছে 1 নম্বর। দেহ আমার মাস্টার ডিগ্রি মনটা নাইনে পড়ে, দেহ আমার মাস্টার ডিগ্রি মনটা নাইনে পড়ে। আসলে আমাকে অনেকে বলে যে ভাই সেই 82-তে আপনাকে নপাড়া ডান্স করতে দেখেছি, সেদিন যেরকম দেখেছি আজকেও ঠিক অনেকটা সেরকমই আপনি আছেন, কি করে সম্ভব, আপনি কি মাখেন, আপনি কি খান, এসব আমাকে জিজ্ঞেস করে। আমি এই প্রশ্নের সম্মুখীন হই। আমি তাদেরকে বলি আমি কিচ্ছুই খাই না, কিচ্ছুই করি না, তবে একটা মেডিসিন তো অবশ্যই আমাকে গ্রহণ করতে হয়। ওনারা বলছেন সেটা কি মেডিসিন? আমি বলি সেটা হচ্ছে শুধুমাত্র মানে মানুষের মঙ্গল চিন্তা করা, কারো ক্ষতি না করা, পজিটিভ। কারণ যত আপনি পজিটিভ চিন্তা করবেন তত পজিটিভ মাইক্রোবায়োম আপনার ভিতরে ঢুকবে। আপনার আসলে ভেতরে ভেতরে বয়স যাই হোক না কেন, আপনার আচার আচরণ, আপনার চলা বলা সব কিছুর ভেতরেই আপনার সেই যে সবুজ একটা ভাব সেটা ফুটে উঠবে। হয়তো এরকম। আচ্ছা দাদা, আমরা সবাই মরণশীল মানুষ, যারা জন্ম নেয় মৃত্যু তাদের আছেই। আপনিও একদিন থাকবেন না। আপনার অগণিত ভক্ত শ্রোতা যারা আছে আপনারা মনে রাখবে। আপনি যেদিন চলে যাবেন বা আপনি যখন চলে যাবেন তখন যে শূন্যতা অনুভব হবে, আপনি ওই সময়টার জন্য আপনার কোনো কথা আছে কিনা যেটা বলে রাখা দরকার? আসলে এইভাবে ভাবি না মানে কি, এইভাবে আমরা কেউই ভাবি না। আমাদের চোখের সামনে দেখছি বাবা মারা যাচ্ছে, আমাদের চোখের সামনে দেখছি আমাদের বন্ধু মারা যাচ্ছে, আমাদের চোখের সামনে দেখছি আমার প্রতিবেশী মারা যাচ্ছে, অনেক মানে কোটিপতি মারা যাচ্ছে, তারা ব্যাংকে হাজারো কোটি টাকা রেখে তারা শূন্য হাতে চলে যাচ্ছে। এটা সত্যিকার অর্থে যদি আমরা ফিল করতাম তাহলে কিন্তু আমাদের সমাজে এত দারিদ্র থাকতো না, আমাদের সমাজে এত অশান্তি থাকতো না। আমি তো আমার ওয়াইফকে বলি যে দেখো আমি যখন মরে যাব আমার তো অস্তিত্বই থাকবে না, অস্তিত্ব বোধই থাকবে না, তো এই বাড়ি গাড়ি এই এত কিছু করে এটা কি লাভ? তাই একটা মানুষকে হ্যাঁ বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই করা উচিত, যেটা ধর্মেও কিন্তু অনুমোদন আছে। তো আসলে আমরা সেটা কখনো ভাবি না, আর সেই যারা ভাবে না তাদের দলেরই আমি একজন। আচ্ছা, এটা ভাবিই না যে আমি মারা যাব। আচ্ছা, আপনি একটা গানে ওই যে কোরআন শরীফ নিয়ে একটা গান গেয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন এবং মানুষ আপনাকে ওই গানের কারণে আরো অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই গানটার কারণে আপনাকে অনেক বেশি ভালোবাসে। এই গানটার ইতিহাসটা কি ছোট্ট করে একটু বলুন। এই গানটার ইতিহাস আসলে আমি বলে রাখি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমি কিন্তু একেবারে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত আমি কিন্তু ইসলামের ইতিহাসের ছাত্র। তো সেই কারণে এই মার্কস পাওয়ার জন্য হোক আর জানার জন্য হোক আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে ইসলাম নিয়ে। তো এই পড়াশোনা করতে গিয়েই কিন্তু ইসলামের ভালোবাসায় পড়া, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমার আজকে আমি নকুল বিশ্বাস হওয়ার পেছনে যাদের অবদান, তো 95% মানুষ হচ্ছে মুসলিম। আমি একজন করে নাম বলে দিতে পারি। যেমন প্রথম যার কাছ থেকে আমি হাতে খড়ি নিলাম তিনি রণজিৎ দাই, যদিও রণজিৎ নাম কিন্তু উনি তো মুসলিম। তারপরে উস্তাদ আশুমিয়া, তিনি মুসলিম। আমার মানে এরকম গুরু যে উনি বাড়ির থেকে ওনার খাতাপত্র মানে সেই পুরনো ডায়েরি সব কিছু এনে আমাকে দিয়ে বললেন বাবা আমার কাছে যা ছিল তোকে দিয়ে গেলাম। তো এই হচ্ছে আমার সেই গুরু, যিনি ছিলেন একজন মুসলিম। তারপরে আমি যখন ঢাকা গেলাম আমার প্রথম ক্যাসেট যে অ্যালবাম বেরোলো যে আমি গানের শিল্পী হলাম, সেখানেও কিন্তু আব্দুল আজিজ ঢালি এবং আমাদের আজিজ ভাই কন্ট্রোল এন্টারপ্রাইজের মালিক। তারপরে আপনি রেডিওতে যে সুযোগ পেয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিল ওস্তাদ হাফিজুর রহমান, তা ওনাকে আমি দ্বিতীয় বাবা বলি, কারণ উনি ওনার মোটরসাইকেল আমাকে নিয়ে সমস্ত ঢাকা শহরে মানে এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা শাখায় উনি আমাকে নিয়ে গর্ব করতেন, বলতেন, বিচরণ করতেন যে এই ছেলে কেন সুযোগ পাবে না। তো উনি এভাবে পাগলের মতো ছুটতেন আমাকে নিয়ে, মানে কিভাবে আমাকে আরও উপরে তুলে ধরা যায়। তিনি একজন মুসলিম। তারপরে আমি যখন আবার ইত্যাদিতে আসলাম, যিনি আমাকে এত বড় একটা ব্রেক দিলেন, সারা পৃথিবীতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করলেন, তিনি হচ্ছেন হানিফ সংকেত, তিনি একজন মুসলিম। তো আমার একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে কি হবে না বলেন? হবে। তো এই যে কৃতজ্ঞতা বোধ,
আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর। আপনি কি উন্নত মানের ব্র্যান্ড হাতিম ফার্নিচারের আসবাবপত্র কিনতে চান? তাহলে এখনই চলে আসুন হাতিম ফার্নিচারের নওপাড়া শোরুমে, পীরবাড়ি সংলগ্ন নওপাড়া, অভয়নগর, যশোর। এখানে পাচ্ছেন সোফা সেট, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, খাট, পালং, চেয়ার সহ যাবতীয় ফার্নিচার।